হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখুন, এটা হচ্ছে আমার একটা টরিনিয়া ফুলের গাছ এবং চারাটা বেশ ছোট এবং গাছটা ঝাঁকড়াও হয়নি। গাছটাকে ঝাঁকড়া করার মেইন টেকনিক হচ্ছে প্রচুর পিঞ্চিং করতে হবে। আমি কিন্তু ফুলের মায়া না করে আমি কিন্তু কুড়ির মায়া না করে কিন্তু এই ডালগুলো ছেটে দিলাম। ডালগুলো বলতে এই আগার কুড়িগুলো, ফুল যদি নিতে চান তাহলে কিন্তু গাছ বেশি বড় হবে না, ফুলের পরিমাণও কম থাকবে। যদি আগা থেকে ফুলগুলো ছেটে দিতে পারেন তাহলে কিন্তু গাছ নতুন করে তার শাখা প্রশাখা বৃদ্ধি করবে এবং ফুলের পরিমাণ বৃদ্ধি পাবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই গাছের যে গ্রো ব্যাগ বা টব ওটার সঙ্গে সামঞ্জস্য রেখে গাছ ঝাঁকড়া করবেন, কারণ এইটাতে এইবারই পিঞ্চিংয়ে যথেষ্ট, এতে আর বারবার পিঞ্চিং করা যাবে না। কিন্তু এই ধরনের যে টবগুলো, গ্রো ব্যাগগুলো রয়েছে, যেমন এগুলোতে এর থেকে বেশি পিঞ্চিং করা যাবে না। দেখুন, এটা কিন্তু এই প্যাকেটের সাইজ অনুযায়ী গাছের সাইজ একদম ঠিকঠাক আছে, একদম মানে হেলদি একটা গাছ। কিন্তু এটা ছোট ছিল, ছোট অবস্থাতেই ফুল এসেছিল, এই কারণে কিন্তু এটাকে আমি পিঞ্চিং করে দিলাম। ঠিক একই রকমভাবে পিঞ্চিংয়েরও একটা অবশ্যই সিস্টেমিকভাবে করবেন, যাতে দেখতে মানে কুৎসিত না লাগে, আর ওই জিনিসটা আপনাদের চোখেই ধরা পড়বে। বেশি বড় হয়ে গেলে কিন্তু গাছটা দেখতেও কুৎসিত লাগে অল্প একটা টবের মধ্যে, আর তখন কিন্তু এই টব থেকে সে তার প্রয়োজনীয় পুষ্টি পায় না, বিধায় খুব শীঘ্রই গাছটা নষ্ট হয়ে যায় ফুল দেওয়ার আগেই। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, শীতের সময় কিন্তু বাগান করার সময় প্রচুর আগাছা জন্মাবে। এই আগাছাগুলোকে অবশ্যই আপনারা সরিয়ে ফেলবেন এরকমভাবে, আর এগুলোকে ফেলবেন না, এগুলোকে কুটি কুটি করে কেটে কিন্তু ভার্মি কম্পোস্ট বানাতে পারবেন। খুবই উপকারী একটা কম্পোস্ট তৈরি হয়ে যায়। প্রায় শীতের সব গাছেরই একই অবস্থা, পিঞ্চিং করে কিন্তু অবশ্যই গাছগুলোকে ঝাঁকড়া করে নিতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।